নমস্কার বন্ধুরা, আমি বিভাস আর আপনারা দেখছেন বিভাস ব্লগস। এই ভিডিওতে তোমাদেরকে জানাবো কাজল মহাবিদ্যালয়ে কিছু ফ্যাকাল্টি নিয়োগ করতে চলেছে, তার নোটিফিকেশন তারা দিয়ে দিয়েছে। তো তোমরা যারা এই সাবজেক্টগুলোতে বিলং করো এবং এই কোয়ালিফিকেশনগুলো আছে যেটা আমি তোমাদেরকে জানাবো, তো সেই মতো যদি তোমাদের এলিজিবিলিটি থাকে তাহলে অবশ্যই তোমরা এই পোস্টগুলোতে আবেদন করতে পারো। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে, বেল আইকন যেটা হবে সেটিকেও ক্লিক করবে, তবেই পরবর্তীতে এরকম ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে সহজেই পৌঁছে যাবে। বন্ধুরা, তোমরা যারা জানো যে গাজল মহাবিদ্যালয় 2006 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, যেটা গৌরবঙ্গ ইউনিভার্সিটির অ্যাফিলিয়েটেড কলেজ। তো সেই জন্য তোমরা যারা এই সকল এলাকার বা ইচ্ছুক আছো তারা কিভাবে এইখানে ফ্যাকাল্টিতে আবেদন করতে পারবে সেটা আমি বলে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি তোমরা পুরো দেখবে। তাদের দেওয়া নোটিফিকেশনটি আমি তোমাদের সামনে ওপেন করে রেখেছি। তোমাদেরকে ইন্টারভিউতে ডাকা হবে, সেই ইন্টারভিউয়ের মাধ্যমে তোমাদেরকে নিয়োগ করা হবে। যে সাবজেক্টগুলো বলা আছে সেই সাবজেক্টগুলো দেখে নাও। এখানে বেঙ্গলি আছে, পলিটিক্যাল সায়েন্স আছে, সংস্কৃত আছে, এনভায়রনমেন্টাল স্টাডিজ আছে, জিওগ্রাফি আছে এবং ফিলোজফি আছে। এছাড়াও এক ধরনের পোস্ট আছে, সেটা আমি তোমাদেরকে একটু পরে জানাচ্ছি। তো এই যে 6 রকমের যে পোস্ট আছে সেই পোস্টে তোমরা আগে অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই করার পরে তারা শর্টলিস্ট করবে। শর্টলিস্ট করার পরে তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবে যে তোমরা ইন্টারভিউয়ে ডাক পেয়েছো কিনা। তো যে ইন্টারভিউটা হবে সেটা তারা জানিয়ে দেবে। তো অ্যাপ্লিকেশনটি তোমরা 26 ফেব্রুয়ারি পর্যন্ত করতে পারবে। গাজল মহাবিদ্যালয়ের 6টা যে সাবজেক্ট বলেছি সেই 6টা সাবজেক্টে তারা লেকচারার নিয়োগ করবে, যেটা গেস্ট। তো এইখানে তোমাদেরকে তোমাদের বায়োডাটাটা 26 ফেব্রুয়ারির মধ্যে তাদের ঠিকানায় তোমরা নিজেরা গিয়ে জমা করতে পারো ফিজিক্যালি, বা তোমরা মেল করেও পাঠাতে পারো, বা অফিস, তাদের কলেজের যে অফিস সেই অফিসে গিয়েও জমা করতে পারো। ঠিক আছে, তোমরা যেটা সুইটেবল মনে করবে সেই মতো তোমরা সেটাকে জমা করবে। আর এর যে এলিজিবিলিটি, এটা ইউজিসির যে নর্মস আছে এবং গভর্নমেন্টের যে নর্মস আছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের, সেই অনুযায়ী এই পোস্টগুলোতে এলিজিবিলিটি লাগবে, যেটা কলেজের একটা গেস্ট লেকচারার হওয়ার যে এলিজিবিলিটি সেইটা। ঠিক আছে, যদি না জানো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তোমাদেরকে জানিয়ে দেবো। এছাড়াও তোমাদের এক্সট্রা যে কোয়ালিফিকেশন এর সঙ্গে থাকা দরকার সেটা হচ্ছে নেট বা সেট বা পিএইচডি, বা যে রেসপন্সিবিলিটি এই পোস্টের জন্য আছে, মানে লেকচারার তোমরা যদি হও তাহলে তোমাদের কি করতে হবে। তার মধ্যে দেখে নাও, এখানে বলা হচ্ছে যে অফলাইন মোডে তোমাদেরকে টিচিং ক্লাস নিতে হবে আর পার্টিসিপেট করতে হবে কোন অন্যান্য যে সকল একাডেমিক অ্যাক্টিভিটিস হবে এই ইনস্টিটিউশনে, সেইগুলোতে তোমাদেরকে পার্টিসিপেট করতে হবে। এর জন্য তোমাদেরকে জেনারেল ইনস্ট্রাকশন কিছু দিয়ে দিয়েছে। তোমরা যখন ইন্টারভিউতে যাবে তার জন্য তারা কোনো ডিএ বা টিএ প্রোভাইড করবে না। সিলেকশন হবে, সিলেক্টেড যে ক্যান্ডিডেট তোমরা হবে সেটা তারা জানিয়ে দেবে। তো তার জন্য তোমরা অবশ্যই তাদের ওয়েবসাইটটিকে ফলো করবে। সেই সিলেক্টেড ক্যান্ডিডেটদেরকেই কিন্তু ইন্টারভিউয়ে ডাকা হবে। রেমুনেশনের বিষয়ে তারা বলেছে যে পার ক্লাস বেসিসে হবে বা ডেইলি ওয়াইজ তোমাদেরকে, তোমরা যখন ইন্টারভিউ দেবে তোমরা সেই সময় তোমাদেরকে এই বিষয়ে জানিয়ে দেবে। ঠিক আছে, পার ক্লাস কত হবে বা ডেইলি কত তোমরা পাবে। আর তোমাদের যে বায়োডাটাটা সেটা তাদের দেওয়া যে ঠিকানা আছে সেই ঠিকানা, মানে মেল আইডি, সেখানে তোমরা পাঠিয়ে দেবে। ঠিক আছে, বুঝতে অসুবিধা হলে আমার ভিডিওর কমেন্ট বক্সে আমি তোমাদেরকে দিয়ে দেবো, বা ডিসক্রিপশন বক্সে মেল আইডিটা থাকবে, তোমরা সেখান থেকে দেখে নেবে। যে সিলেকশন কমিটি থাকবে তাদের ডিসিশনটা, সেটা এলিজিবিলিটি হোক বা অন্যান্য কোনো বিষয় যেগুলো তারা অ্যাকসেপ্ট করতে পারে এবং রিজেক্ট করতে পারে, তাদের সর্বোচ্চ ক্ষমতা থাকবে। আর তোমাদের কাজের ওপর থেকে তোমাদের পরবর্তীতে রিনিউ করা হবে কি না সেটা অথরিটি পরবর্তীতে ঠিক করবে। আর এক ধরনের পোস্ট আছে, সেই পোস্ট হচ্ছে ফিজিক্যাল ইনস্ট্রাক্টর বা এনসিসি ট্রেনার। তো এর জন্য তোমাদেরকে, তোমরা একই সময় পিরিয়ডে মানে 26 ফেব্রুয়ারির মধ্যে তোমরা আবেদনটি করবে একই রকমভাবেই। এর জন্য তোমাদের যে যোগ্যতা সেটা তারা এখানে বলে দিয়েছে যে তোমাদের কোয়ালিফিকেশন অবশ্যই ফোর্সের মধ্যে থাকতে হবে, এবং ট্রেনার হিসেবে যদি থাকে বা এনসিসি সিট সার্টিফিকেট যদি হয়, বা তোমাদের যদি ডিফেন্স ট্রেনিং সার্টিফিকেট থাকে,
ট্রেনার হিসাবে কোনো ডিফেন্সের মানে পুলিশ ট্রেনিং একাডেমির অধীনে কোনো সার্টিফিকেট এই ধরনের কিছু যদি থাকে তাহলে তোমরা এই পোস্টে আবেদনের জন্য এলিজিবল হবে। তোমাদেরকে অফলাইনে ট্রেনিং ক্লাস নিতে হবে এবং প্র্যাকটিস করাতে হবে। কলেজে যে প্লেগ্রাউন্ড আছে সেইখানে তোমাদেরকে প্র্যাকটিস করাতে হবে ছাত্রছাত্রীদেরকে। এক্ষেত্রে জেনারেল ইনস্ট্রাকশনও একই রকমেরই আছে আগেরটা যেমন বলেছি। তো তোমরা যারা যে সাবজেক্টে বিলং করো এবং তোমাদের যদি এইরকম এলিজিবিলিটি থাকে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারো। তো বাকি এইরকমই ইনফরমেশনের জন্য অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বেল আইকন যেটা আসবে সেটাকেও ক্লিক করবে। তো বন্ধুরা, এই ভিডিওতে তাহলে এটুকুই। ধন্যবাদ।